আমি তফসির পড়াই 25 বছর। আপনি যখন তফসিরের কথা বলেন তা আপনি করেন তফসির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের কাছ থেকে যদি দিন শিখতে হয় ভাই, আপনারা আমাদেরকে কেন দাওয়াত দিবেন ভাই? হ্যাঁ, নবী এমন পাগল ছিল, আপনি কি আমার পাগল বলতে চান? হ্যাঁ, নবীর সাহাবীরা নবীরে ভুল ধরছেন না? ওই যেখান থেকে বলতেন আমি তো করছি, আপনি চাইছেন, আপনি ধরছেন, আমি করছি না, আবার সাইড টক করেন, আবার সাইড টক করলো কেন? আমি তো রাগ করি নাই, আমি বলে রাগ, আরে ভাই বসছি তো সাইড টক করলো কেন? না না না, বলবে ক্যাট মাহফিল, এটা বয়ান করবে আলেম। এখানে কেউ পরামর্শ দিলে তালিম দাওয়াত দিচ্ছেন কেন আপনারা? আপনারাই করতেন না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, জি আল্লাহ না রে ভাই, ভরসা 16 বছর পারে নাই আমাদেরকে বন্ধ করতে। আপনি কি বলেন? জালেমের স্বৈর শাসকের বিরুদ্ধে আঙ্গুল তুলে আমরা কথা বলছি। আমরা সেই মানুষ, হকের জায়গায় কোনো আপোষ নাই, আমরা কাউকে অশ্রদ্ধা করতে চাই না। কি তফসির, তফসির কি বুঝেন আপনি বাজান? কি বুঝছেন, কি বুঝছেন বলেন? আপনি তফসির বলতে কি বুঝেন? আপনার বুঝ দিয়ে আমি বয়ান করব ভাই? আমি তফসির পড়াই 25 বছর। আপনি যখন তফসিরের কথা বলেন তা আপনি করেন তফসির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভিডিওটি দেখেছেন, একজন বক্তা যখন আলোচনা করছিল তার আলোচনা থামিয়ে দিয়ে তাকে বলা হচ্ছে যে আপনি তাফসির করেন, কোরআন ও হাদিস থেকে আলোচনা করেন, এর বাইরে আপনি অন্য কোনো কথা বলবেন না। তো এই ধরনের দৃশ্যগুলো আমরা বিগত 16-17 বছর দেখে একেবারে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর, ক্ষমতার পট পরিবর্তনের পর হয়তো আমরা আর কখনো এই ধরনের দৃশ্য দেখব না। দুঃখজনক হলেও বাস্তব সত্য, এই ধরনের দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। তাও দেখতে হচ্ছে কাদের কাছ থেকে? যারা 16-17 বছর নির্যাতন নিপীড়িত হয়েছিল, যারা বলেছিল যে আমরা কখনো ক্ষমতায় গেলে ওলামা একরামদেরকে এই ধরনের বাধা দিব না, ওলামা একরামকে আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করব। এই সমস্ত লোকগুলো ক্ষমতায় যাওয়ার আগেই ওলামা একরামের সাথে এই ধরনের আচরণ করা শুরু করে দিয়েছে। তো নিজেরাই যদি তাফসির জানি, নিজেরাই যদি অনেক কিছু জানি, তাহলে এর কোনো ওয়াজ মাহফিলের আয়োজন করে ওলামা একরামদেরকে দাওয়াত দিয়ে, বক্তাদেরকে দাওয়াত দেওয়ার কি প্রয়োজন আছে? নিজেরাই তো ওয়াজ মাহফিল করলেই চলে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, এই ধরনের রাজনীতিবিদরা বক্তব্যের মাঝখানে যে এই ধরনের কর্মকাণ্ড করে থাকে, এই সমস্ত বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।